আরজিকর ইনসিডেন্ট, অ্যাজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আরজিকরের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কীভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশান নিলাম। অ্যাজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি 3 জন আইপিএসকে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরও 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়ে। এটা বারবার করে কাদম্বিনীর মা বলেছেন, অর্থাৎ আজকে তো আর নাম বলতে অসুবিধে নেই, রত্না দেবনাথ, তিনি বলেছেন, মা হিসাবে বলেছেন, বিজেপির বিধায়িকা হিসাবে নয়। বহুবার এই বাইট আমাদের কাছে আছে, কিন্তু আজ দাঁড়িয়ে উনি কি বলছেন একবার আসুন শুনুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। কৃষ্ণদা, এই কেসটা হ্যান্ডেল করতে গিয়ে আপনার কি মনে হয় তদানীন্তন সরকারের কোথায় ভুল ছিল, যার জন্য আজও একাধিক প্রশ্ন আরজি করের এই ধর্ষণ এবং মৃত্যুর পেছনে রহস্যের মতো দানা বেঁধে আছে? আপনারা তো নিশ্চয়ই একটা অ্যানালিসিস করেছেন, কি ভুল ছিল এখানে? এই যে বাড়িতে গিয়ে টাকা দিতে যাওয়া ডিসি নর্থের, বারবার করে পয়েন্ট আউট করে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া যে এই লোকটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই লোকটায় পরে দেখা যাচ্ছে সে হচ্ছে অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস। কোথায় ভুল ছিল দাদা? আপনাদের কিছু সেলফ অ্যানালিসিস কিছু বেরিয়েছে এই বিষয়ে, নাকি সরকার পুরো ঠিক ছিল? আমি কোনোদিন পুলিশে চাকরি করিনি, বর্তমানেও করি না, তাই এইসব হোমিসাইডের কেস, এইসব রেপ মার্ডারের কেস কিভাবে তদন্ত হওয়াটা বাঞ্ছনীয় ওইভাবে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবো না। আমি সেটা বলিনি দাদা, আমি বলেছি যে আপনাদের প্রশাসনের কি কোনো ভুল ছিল? তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের কি কোনো ভুল ছিল? আমি বলছি, আমাকে পুরোটা বলতে দিলেই তো হবে, আমি আমার কথাগুলো এক এক করে রাখতে পারবো। বলুন। দ্বিতীয় হচ্ছে যে এটা অত্যন্ত পুনরায় হাস্যকর যে আজকের প্রশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে উনি মিডিয়া থেকে ইনফরমেশন নিয়ে তার মতো করে অ্যাক্ট করছেন। মানে যার কাছে আজকে পুলিশ আছে, আইবি আছে, ইন্টেলিজেন্স ব্যুরোর সব আর্মস অ্যাভেলেবেল আছে, তিনি রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে আগেকার যা নথি সেইগুলো খতিয়ে দেখতে পারে, কিন্তু তাকে মিডিয়ার বিরুদ্ধে ভুল তথ্য এবং সূত্রের মাধ্যমে এই বারবার মিথ্যে প্রচার করার অভিযোগ আছে। আমি সোমা বলছি, কে ভিডিওটা করেছিল, এই অডিওটা সোশ্যাল মিডিয়া, আপনি তো মিডিয়াকে দাগিয়ে দিচ্ছেন আমি যা দেখতে পাচ্ছি। না বলি না, এই যে আমি সোমা বলছি, এটা সোশ্যাল মিডিয়া। আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোল নেই, বাট আমাদের উপর কন্ট্রোল আছে, আমাদের লাইসেন্স বলে একটা ম্যাটার আছে। না দেবাশিস বাবু, আপনি বা আপনার চ্যানেল একলা মিডিয়া নয়, আরো চ্যানেল আছে, ABCDQRZ, AB 9, 10, 11, অনেক চ্যানেল আছে, সকলের আচরণ মানুষ জানে। আমি আপনাকে বলছি যে এত কিছু পর তদন্তটা তো সিবিআই করেছে, এবং সিবিআই তৎকালীন যিনি সম্ভবত জয়েন্ট ডিরেক্টর বা এই তদন্তের যিনি মাথা ছিলেন, জি চন্দ্রশেখর, যিনি গুজরাট ক্যাডারের অফিসার, তাকে তো কেন্দ্র সরকার
তার উৎকৃষ্ট যোগ্যতা এবং তার উৎকৃষ্ট আচরণের জন্য, তদন্তের দক্ষতার জন্য তাকে পুরস্কৃত করবে। আমার দাদা প্রশ্ন এটাই নয়, আপনি হয় পরিষ্কার বলুন যে হ্যাঁ আমার প্রশাসনের ভুল ছিল, অথবা আমাদের প্রশাসনের ভুল ছিল না, যদি থেকে থাকে কি ছিল, আর না থেকে থাকে আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা তদন্ত, আমি বলছি প্রশাসনের অঙ্গই তো এক্সটেনশন ইজ সিবিআই, যেটা কোর্ট নির্দেশ দিয়েছিল। তাহলে সিবিআই যারা তদন্ত করলো তারাও ব্যর্থ। আজকে যদি আমি কেন এগুলো বলছি, আমি তাহলে আমাকে ধরে নিতে হবে দাদা, তাহলে আমাকে ধরে নিতে হবে যে রত্না দেবনাথ মিথ্যা কথা বলেছিলেন, আমাকে ধরে নিতে হবে যে সেই সময় যারা যারা যা কথা বলেছিলেন, এই যে নির্মল ঘোষ, আগে বলুন সিবিআই কি বলছে। সিবিআই তো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটাই কথা আজও যেটা বলছেন সিবিআই, যে তারা, আপনি জানেন যে সবই বন্ধ খামে জমা দেওয়া হয়েছে কোর্টের কাছে, কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সিবিআই খুব পরিষ্কার বলেছেন যে সমস্ত এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, সমস্ত অভিযোগ ট্যাম্পার্ড হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে আরেকটা আমি ইনপুট দিয়ে দিই। মূলত অভিযুক্ত যে ব্যক্তি সঞ্জয় রায়, সে প্রিজন ভ্যানের মধ্যে দাঁড়িয়ে প্রিজন ভ্যান চাপড়ে বলেছে বিনীত গোয়েল হচ্ছে ষড়যন্ত্রী, যে আমার এগেনস্টে এই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। আমরা এগুলো শুনেছি দাদা, এগুলো কোনো মিডিয়া ক্রিয়েটেড নয়। দেবাশিস শুনুন, প্রথম কথা, এরকম অভিযুক্তরা সন্ত্রাসবাদী মামলাতেও ওই প্রিজন ভ্যান চাপড়ে অনেক কথা বলেছে। হ্যাঁ, যেগুলো কন্টেন্ট হিসেবে মিডিয়া ট্রিট করে, সেগুলো বেদবাক্য হিসেবে ট্রিট করেন। সেটা তো কুণাল ঘোষও বলেছে। একদমই তাই, একদমই তাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এভিডেন্স ট্যাম্পারের কথা না, আজকে সিবিআই একটা স্পেশালাইজড এজেন্সি, যাদের দক্ষতা হচ্ছে একটা ঘটনা ঘটে যাওয়ার 3 বছর, 4 বছর, 5 বছর পরেও তারা তদন্ত নিয়ে তার কনক্লুড করতে পারে। তো সুতরাং মাত্র 7 দিন 8 দিন আগে ঘটনা ঘটে যাওয়ার পর সব এভিডেন্স ট্যাম্পার হয়ে গেল, তারা কিছুই গুণাক্ষরে টের পেল না, এটা খুব ছেদ যুক্তি হয়ে যাচ্ছে। একদম, আমি আসি একটু, আপনি একদম হয়তো ঠিক বলছেন, কিন্তু আমি যে সমস্ত জায়গায় সন্দেহের দানা বেঁধেছিল কৃষাণুদা, সেটা হচ্ছে এটা সারা বাংলার মানুষ জানেন। আমি জানি না কি বলবেন। সন্দীপ ঘোষ অর্থাৎ তদানীন্তন সময়কার যিনি আরজি করের দায়িত্বে ছিলেন, সেই সন্দীপ ঘোষকে এই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাকে প্রাইজ পোস্টিং করেছিল। যে সন্দীপ আজও জেলের পিছনে, আপনার মনে থাকবে, তাকে প্রাইজ পোস্টিং করেছিল। আমরা আজও মিডিয়া, না দাদা আমি মিডিয়া হিসাবে বলি একটু, আজও মিডিয়া উত্তর পায়নি কেন পাশের ওই টয়লেট ভাঙা হয়েছিল। আজও মিডিয়া উত্তর পায়নি যেদিন রাত জাগো ছিল, সেদিন দেদার প্যাথোলজিক্যাল ল্যাব একতলাতে কেন তুমুল ভাঙচুর করে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছিল। তাহলে এগুলো কি সবই এই এভিডেন্স ট্যাম্পারিং এর পার্ট ছিল, নাকি উচ্ছৃঙ্খল জনতার লড়াই ছিল? দেখুন, আপনার পুলিশ, সেই সময়কার রাজ্য পুলিশের তদন্ত করেছে, যারা নিচে ল্যাব ভেঙেছিল, 2.5 কোটি টাকার একটা মেশিন চুরমার করে দিয়েছিল এবং আরো বহু কোটি টাকার জিনিস ছিল, তাদের গ্রেপ্তার করে কি ব্যবস্থা নিয়েছে আমার জানা নেই। যা হোক, পৃথ্বীরাজ বলবে, আমি আসছি আপনার কাছে। আচ্ছা বলুন। পুলিশ যাদেরকে ধরেছিল ওই দিন, ওই রাত্রেবেলার ঘটনার দরুন, তাদেরকে বেল হওয়ার পর কারা মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়েছিল? আমি আমাদের সিথি বা পাইকপাড়া অঞ্চলের আর উল্টোডাঙ্গা অঞ্চলের 2-3 জনকে চিনি, হয় তারা সিপিএম কর্মী, নয় তারা বিজেপি কর্মী ছিল।